হাই বন্ধুরা, সুচি কিচেনে আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি সুচি কিচেনে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য আমি মুরগি ধরে নিচ্ছি। মুরগিগুলো আমাদের বাড়িতে পালা মুরগি। এখন আমি এখান থেকে একটা মুরগি নিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। অনেক চেষ্টার পরে আমি এই মুরগিটা ধরতে পেরেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য সবটুকু মাংস নিয়ে নেব না, শুধু লেগ পিস নিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। মাংসগুলো আমার কেটে ভালো করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর মরিচের ফাঁকি। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি এগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাপ মতো তেল। যেহেতু বিরিয়ানি রান্না করব তাই মাংসটা একটু ভেজে রান্না করলে ভালো হয়। এখন আমি মাংসগুলো এক এক পিস করে কড়াইতে দিয়ে দিলাম। মাংসগুলো একটু বেশি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে বিরিয়ানিতে মাংসগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই জন্য মাঝে মধ্যে বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করে খেতে ভালোই লাগে। আর হয় যদি সেটা চিকেন বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আমার মাংসগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাংসগুলো নামিয়ে নিচ্ছি। আমি এক এক করে সব মাংস নামিয়ে নিলাম। এখন আমি মাংস রান্নার মশলাটা রেডি করব। একটি বাটিতে আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব টক দই। এর মধ্যে আমি সামান্য পরিমাপ লেবু চিপে রস দিয়ে দেব। এখন মশলাটা আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কড়াইতে যে মাংস ভাজার তেল ছিল এর মধ্যে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করব, এর জন্য আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। বিরিয়ানির মশলাটা বিরিয়ানিতে অ্যাড করলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়, এজন্য আমি এখানে বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। বিরিয়ানির মশলাটা ছাড়াও রান্না করা যায়। আমি এখানে অর্ধেক পরিমাপ বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর অর্ধেক আমি প্যাকেটে রেখে দেবো, কারণ অর্ধেকের কাজ পরে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের গায়ে, যেন সব মশলা লেগে যায়। এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, যাতে আস্তে আস্তে মাংসটা কষানোও হয় আর মাংসটা যাতে সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে। এখন মাংস রান্নাটাও হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি মাংসগুলো নামিয়ে নেব। আলাদা এক পাত্রে মাংসগুলো আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাপ মতো তেল। তেল দেওয়ার পরে আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বেরেস্তা বানানোর জন্য, সেগুলো এখন আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। কারণ বিরিয়ানির মধ্যে পেঁয়াজের বেরেস্তা দেওয়াটা একটা ইম্পর্টেন্ট বিষয়। পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির একটা আলাদা স্বাদ এনে দেয়। আমার বেরেস্তা আস্তে আস্তে ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, যাতে মচমচে ঝরঝরে হয়। এখন আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নেব ভালো করে। এখানে দেখতেই পাচ্ছেন আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কালিজিরা চাল, আমরা যেটা চিনি গুঁড়া চাল নামে চিনে থাকি। চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা ছাকনার মধ্যে আমি চালগুলো ছাকার জন্য দিয়ে দিলাম, যাতে করে নিচে জলগুলো ঝরে যায়। এ পর্যায়ে এসে আমি একটি কড়াই
বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াইতে যে বেরেস্তা আমি ভেজেছিলাম সে কড়াইতে আমি এখন তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি চালের মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে চালগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব গরম পানি। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আধা কেজি চাল, তাই আমি 1 কেজি পরিমাণ জল দিয়েছি। আমার চালগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পর রেখে নামিয়ে নেব। আমি এখানে একটা ড্যাগ নিয়ে নিয়েছি। ড্যাগের মধ্যে পোলাওয়ের ভাতগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি ড্যাগের মধ্যে দমে বিরিয়ানিটা রান্না করব। এজন্য আমি এখানে প্রথমে একটা লেয়ার তৈরি করব। এজন্য আমি প্রথমে পোলাওয়ের ভাতগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মাংসগুলো এক সমান করে বিছিয়ে দিতে হবে। আমার মাংসগুলো যখন বিছিয়ে দেওয়া শেষ হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে যে বিরিয়ানির মশলাটা আমি রেখেছিলাম অর্ধেকটা, সেটা। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে চারপাশে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। আপনারা চাইলে পর্যায়ে এসে ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করিনি। এখন আমি বাকি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমান করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমার ভাতগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, আর বাকি যা আছে আমি সেটাও দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন ভালো একটা ঢাকনা দিয়ে, যেটা ডেস্কির চারপাশে বসে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দমে বসানোর জন্য। এখানে আমি বিরিয়ানির হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। এখন আঁচটা একদম মিডিয়াম করে দেব। আর এখানে আমি দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে। যেহেতু ডেস্কির কোনো ঢাকনা ছিল না, তাই আমি এখানে স্টিলের প্লেটটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা রেডি। বিরিয়ানিটা কত ইয়ামি হয়েছে। আপনারা এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।